আমাদের দেশে একের পর এক কালো অধ্যায় রচিত হচ্ছে, যে আমরা বুঝমান হওয়ার পর থেকে দেখতেছি একের পর এক শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, শিশুদেরকে দর্শন করা হচ্ছে। এবং দর্শনকারীরা অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু দর্শন করেই সে ক্ষান্ত হয় না, বরং যে শিশুটাকে সে দর্শন করেছে তাকে শেষ পর্যন্ত সে হত্যা করে ফেলে। একের পর এক এরকম ঘটনা ঘটতেছে। আসিয়াকে দর্শন করেছে, কিন্তু দর্শনকারীদের এই দেশে বিচার হয় নাই, সে কারাগারে সুন্দর মতো আছে। এরপরে রামিসাকে হয় দর্শন করে, দর্শনকারী শুধু দর্শন করার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে নাই, বরং তাকে অত্যন্ত নৃশংসভাবে তাকে শহীদ করে দিয়েছে, তাকে হত্যা করে ফেলেছে। তো যাই হোক, যতদিন পর্যন্ত এই দর্শনকারীর ব্যাপারে, যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে কোরআনী আইন চালু না হবে, ততদিন পর্যন্ত এ দেশের মধ্যে একের পর এক অন্যায় চালু হয়ে থাকবে। তো আমরা যারা কোরআন প্রেমিক আছি, ইসলাম প্রেমিক আছি, তাদের সবারই একটা আশা যে আপনারা সকল বিষয় কোরআনের আইন চালু করার প্রয়োজন নাই, শুধু দর্শন করার ব্যাপারে যে কোরআনের যে আইন আছে এটাকে চালু করেন। দেখেন দর্শন এটা নিয়ন্ত্রণে আসে নাকি আসে না। যদি একটা ব্যাপারে, শুধু দর্শনের ব্যাপারে যদি কোরআনের আইনটা চালু করা হয় আর দর্শন যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে আমরা দেশ এবং জাতির রক্ষার্থে কোরআনের আইন চালু করার জন্য বলবো না। শুধু একটা ক্ষেত্রে কেবলমাত্র দর্শনের আইনটা চালু করে দেখেন, ইনশা আল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই এই দেশের মধ্যে দর্শন অচিরেই কমে যাবে। আফগানিস্তানের ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় যে আফগানিস্তান একটা সময় অনেক বিশৃঙ্খলায় ভরপুর ছিল, পুরাটা দেশে বিশৃঙ্খলায় ভরপুর ছিল। তালেবান সরকার ক্ষমতায় এসেছে, একের পর এক তারা কোরআন আইন চালু করেছে, যার ফলে দেখা যাচ্ছে তাদের দেশের মধ্যে কোনো অন্যায় নাই, কোনো দর্শন নাই, ওই দেশের মানুষগুলো অত্যন্ত শান্তিতে আছে। কিন্তু আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় মিডিয়ারা বিভিন্ন প্রেক্ষাপটে আফগানিস্তানের বিভিন্ন আইনকে অপব্যাখ্যা করে সমাজের মানুষের কাছে প্রচার করে, যার ফলে তারা এটা বুঝাতে যাচ্ছে আলেম সমাজ, ইসলামী প্রেমিক তথা ইসলামী দলগুলা যেন ক্ষমতায় না আসে। তো যাই হোক, দর্শনের ব্যাপারে কি শাস্তি আছে আমার হাতে কোরআনে কারিম দেখতেছেন। তো কোরআনে কারিম থেকে আমি তুলে ধরছি বিষয়টা। কোরআনে কারিমের 6 নম্বর পারা, পৃষ্ঠা সংখ্যা হলো 12, হেফজে কোরআনে কারিম হিসাবে 114 নম্বর 114 নম্বর পৃষ্ঠা, সূরা মায়েদা, আয়াত সংখ্যা হলো 33 নম্বর আয়াত। এই জায়গার মধ্যে দর্শনকারীদের ব্যাপারে কি শাস্তি আছে। দর্শন তো করা হয়, ক্ষমতার অপব্যবহার করে অস্ত্র মুখে বিভিন্ন কার্যক্রম করে দর্শন করা হয়। শুধু আমি দর্শনের শাস্তিটার কথা বলছি। যে আল্লাহ পাক বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছে এবং জমিনের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করে, তাদের শাস্তি হলো যে তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলিতে ছড়ানো হবে, অথবা তাদেরকে হাত এবং তাদের পাকে বিপরীত দিক থেকে কর্তন করা হবে, কাটা হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে জমিন থেকে বহিষ্কার করা হবে তথা দেশান্তর করা হবে। তো এই জাতীয় জিনিস করলে কি হবে? যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এটা হলো তাদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা এবং পরকালের মধ্যে তাদের জন্য মহা বড় শাস্তি রয়েছে। তো এই জায়গার মধ্যে সকল সৌদি আরবের উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, এটা হলো দর্শনের ব্যাপারে এই শাস্তি। তো দর্শনের ব্যাপারে যে শাস্তিটার কথা বলছে, এটাই শুধু আমাদের দেশের মধ্যে, আমাদের পার্লামেন্টে শুধু আইনটা চালু করা হোক, তারপরে দেখা যাক দর্শন এই দেশের মধ্যে নিয়ন্ত্রণ আসে নাকি না আসে।